আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলা কুক। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও একটি চমৎকার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। পুরান ঢাকার অত্যন্ত সুস্বাদু শাহী পোলাওয়ের রেসিপি। তো চলুন দেখে নেই এই সুস্বাদু শাহী পোলাও তৈরি করতে কি কি উপকরণ আমাদের লাগবে। পোলাওর চাল, আমি এখানে চিনির গুঁড়া পোলাওর চাল নিয়েছি। পেঁয়াজ কুচি, 2-3টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। গাজর কুচি, আমি একটি গাজর ভালোভাবে কুচি করেছি। রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ, লবণ। এখানে নিয়েছি কিছু গরম মশলা, এলাচ, তেজপাতা এবং দারচিনি। তো আমি এখন একটি গরম কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তো এতে করে আমি গরম মশলাগুলো ঢেলে দিব যাতে ভালোভাবে ভাজা হয়। তো আমি এক এক করে সব মশলাগুলো ঢেলে দিলাম। তো আমি এখন মশলাগুলো একটু ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এতে পেঁয়াজ কুচি দিব হাফ কাপ পরিমাণ। তো আমার পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে নাড়বো যাতে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো আমার পেঁয়াজ হাফ ভাজা হয়ে গিয়েছে, আমি বেশি ভাজিনি। তো আমি এর সাথে এখন রসুন বাটা দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ। দেখবেন পেঁয়াজটা যাতে বেশি ভাজা না হয়ে যায়। তো আমি এতে এখন আদা বাটা দিয়ে নিব হাফ টেবিল চামচ। তো আমি এর সাথে এখনই লবণ দিয়ে নিব পরিমাণ মতো। লবণ যতটুকুই খাবেন ঠিক ততটুকুই লবণ পরিমাণ মতো দিবেন। তো আমি এখন এটা ভালোভাবে মিক্স করে নিব। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এতে হাফ কেজি পোলার চাল দিয়ে দিয়েছি। আমি ভালোভাবে পোলার চালগুলো নেড়ে নিব যাতে ভাজা হয়। তো আমি ভালোভাবে নাড়ছি। তো আমার পোলার চালগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এতে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। তো আমি কাঁচামরিচগুলোর সাথে ভালোভাবে নাড়বো। এখন আমি এতে গরম পানি দিব মগে করে। তো আমি আধা কেজি পোলাও চালে 4 মগ গরম পানি দিয়ে দিচ্ছি। তো আমি গরম পানি দিতেছি আর সাথে সাথে নাড়তেছি যাতে না লেগে যায়। তো দেখুন আমার সব মশলাগুলো উপরে ভেসে উঠেছে। তো আমি আধা কেজি চালে 4 মগ গরম পানি দিয়েছি। তো আমার নাড়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে দেখবো 5-10 মিনিট লাগে পোলাওর চাল হতে। তো ঢাকনা উঠে দেখলাম আমার পোলাওর চাল প্রায় হয়ে গিয়েছে। খুবই ভালো স্মেল আসতেছে। তো আমি এখন একটি গাজর কুচি করে নিয়েছি, ওইটা দিয়ে নিব। গাজর কাঁচাও খাওয়া যায় কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো আমি চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে গাজরগুলো দিয়ে দিব যাতে গাজরগুলো একটু সিদ্ধ হয়। তো আমি সম্পূর্ণ গাজরটা দিয়ে দিচ্ছি। একটি গাজর আমি কুচি করে নিয়েছিলাম। তো আমি এখন গাজরগুলো পোলাওর সাথে মিক্স করে দিব যাতে সম্পূর্ণ পোলাওর সাথে গাজরগুলো মিক্স হয়ে যায়। তো
তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি ঘি দিয়ে দিব, এতে করে খেতে সুস্বাদু লাগে। আমি 2 চা চামচ ঘি দিয়ে নিয়েছি। ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এবং স্মেল অনেক ভালো আসে। তো আমি ঘি দেওয়ার পর নেড়ে দিব যাতে ঘিটা সম্পূর্ণ পোলাওর সাথে মিক্স হয়ে যায়। তো আমার ঘিটা মিক্স হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব এবং চুলা বন্ধ করে দিব। তো হয়ে গেল আমার পুরান ঢাকার অত্যন্ত সুস্বাদু শাহী পোলাও। তো আপনারা আমার এই রেসিপিটি ফলো করলে আশা করি ভালো ফল পাবেন। তো ভিউয়ার্স, আমার পোলাওগুলো একদমই ঝরঝরে হয়েছে। আমি এখানে সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছি। এতে কয়েক পিস পেঁয়াজ কেটে নিয়েছি গোল করে এবং পেঁয়াজ কুচি ভালোভাবে তেলে ফ্রাই করে নিয়েছি উপরে দেওয়ার জন্য। শসা গোল করে কেটে নিয়েছি এবং টমেটো সেম ভাবে কেটে নিয়েছি। এর সাথে আমি গাজর দিয়ে পাতা বানিয়েছি। তো আমি এইভাবে ডেকোরেশন করেছি, আপনারাও মনের মতো করে ডেকোরেশন করতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর আমার এইরকম সব চমৎকার রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি বা চ্যানেলটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। হাজির হব আবার নতুন কোনো চমৎকার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।